ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট নিয়ে এবার প্রশ্ন তুলল কংগ্রেস। প্রথমে ওয়াশিংটন ডিসি, এরপর ভারত সরকার এবং পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতি ঘোষণা। পাকিস্তানের মধ্যে আলোচনার জন্য যে নিরপেক্ষ জায়গার কথা বলছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। আমরা কি সিমলা চুক্তি বর্জন করেছি? তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য দরজা খুলে দিয়েছে? আমরা কি প্রতিশ্রুতি চেয়েছি, কি পেয়েছি? আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে চাই। এক্স হ্যান্ডেলে সরব কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। ভারতীয় সেনা যোগ্য জবাব দিয়েছে, সেনাবাহিনীকে স্যালুট। এখন যেহেতু যুদ্ধবিরতি হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সংসদের অধিবেশন ডাকা উচিত। প্রধানমন্ত্রী কেন পেহেলগাঁও যাননি প্রশ্ন তুললে উত্তর দেওয়ার কেউ নেই। আমেরিকার সঙ্গে কি আলোচনা হয়েছে আমরা কেউ জানি না। সরকারের উচিত সর্বদলীয় বৈঠক ডাকা। পেহেলগাঁও প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে খোঁচা সাংসদ কপিল सिब्बल। विराम होने से हम सबसे पहले तो सेनानियों को, अपनी डिफेंस सर्विसेज को सल्यूट करते हैं कि उन्होंने मुंह तोड़ जवाब दिया और सारा देश इकट्ठा होकर एक ही आवाज़ में कहता रहा। उसके बारे में मैंने पहले भी कहा था कि एक स्पेशल सेशन ऑफ पार्लियामेंट बुलाना चाहिए। उसके बाद कांग्रेस पार्टी ने, बाकी सब दलों ने भी यही बात दोहराई। उसका जवाब सरकार से नहीं आया। मैंने ये भी सुना है कि पहलगाम ने उनका उनको जाना था और वो भी पहलगाम में नहीं गए। उन्होंने अपना जो फैसला था जाने का वो वापस ले लिया, वहाँ नहीं गए। मालूम नहीं क्यों नहीं गए। मुश्किल ये है कि कोई सवाल देने वाला है, जवाब देने वाला है नहीं। आप डोनाल्ड ट्रंप को भी देख लीजिए, रोज़ के रोज़ वो प्रेस के सामने आते हैं, रोज़ के रोज़ जवाब देते हैं। उनको जवाब भी बड़े, उनके सवाल भी बड़े करवाहट होते हैं, फिर भी जवाब देते हैं। यहाँ तो मुद्दत भी गए 10 साल से ज़्यादा हो गए, कोई सवाल पूछने वाला ही नहीं है। हम इतना ही कहेंगे कि आप स्पेशल सेशन बुलाइए। हम इतना ही कहेंगे कि स्पेशल एक ऑल पार्टी मीटिंग बुलाइए। और मैं राजनीतिक दलों से मैं सलाह तो दे नहीं सकता, बट इतना कहना चाहता हूँ कि जब तक सरकार ये आश्वासन नहीं दे कि प्रधानमंत्री जी उस ऑल पार्टी मीटिंग में शामिल नहीं होंगे, तब तक आपको उस मीटिंग में हिस्सा नहीं लेना चाहिए। গতকাল সংঘর্ষ বিরতি নিয়ে পোস্টের পর আজ ফের পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ভারত ও পাকিস্তান দু দেশের সঙ্গেই বাণিজ্য বাড়াবে আমেরিকা। দু দেশের সঙ্গে এমনভাবে কাজ করার চেষ্টা করা হবে যাতে হাজার বছরের কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে। এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, আগ্রাসন থামানো প্রয়োজন, এটা বুঝতে পেরেছে দু দেশ, এটা তাকে গর্বিত করেছে। অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা রাজাগোপাল? না দেখুন, গতকাল যুদ্ধবিরতি হবার অনেক আগেই আমেরিকান প্রেসিডেন্টের আমরা টুইট দেখেছিলাম। সেখানেই উনি বলার চেষ্টা করেছেন উনি যুদ্ধ থামাচ্ছেন, এবং আজকে যে টুইট করলেন তাতে এটা বোঝা যাচ্ছে যে উনি বোঝাচ্ছেন যে ভারত আর পাকিস্তানের সঙ্গে আরো বেশি বাণিজ্য করবে আমেরিকা, এটা উনি বলছেন। ঠিক আছে, সেটা তো ওনার করার সুযোগ আছে। চীনের উপর যে এভাবে ট্যারিফ বসেছে, ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ার সম্ভাবনা আছে। তবে যেটা বোঝা যাচ্ছে না যে হাজার বছরের কাশ্মীর সমস্যা ভারত পাকিস্তানের মধ্যে, পাকিস্তান দেশটা সৃষ্টি হলো মানে আজ 75 বছর মতন হয়েছে, সেই দেশটা তার হাজার বছরের সমস্যাটা উনি কোথা থেকে পেলেন, ওনার ইতিহাস নলেজ নিয়ে আমি কোনো বিদ্রুপ করছি না। তবে এই হাজার বছরের যে ব্যাপারটা আমরা ইউরোপের ধর্মযুদ্ধের কথাই জানি, কিন্তু এরকম মানে ভারত পাকিস্তানের ব্যাপারে কোনো এই ধরনের উপমা টেনে আনাটা সম্পূর্ণ ভুল। কেননা উনি হয়তো বোঝাতে চাইছেন যে উনি সর্বময় কর্তৃত্ব রাখেন ভারত পাকিস্তানের ব্যাপারে। যুদ্ধ উনি থামিয়েছেন, আরো উনি ব্যবসা বাণিজ্য বাড়াবেন, দুদেশকে প্রগতির পথে নিয়ে যাবেন। সুতরাং ওনার কথা শুনেই ভারত পাকিস্তান চলছে, ওনার কথা শুনেই ধর্মযুদ্ধ থেমে গেছে। অর্থাৎ পাকিস্তান কাশ্মীর, ভারত পাকিস্তানের সমস্যা, কাশ্মীর নিজের সমস্যা, সেটাও উনি থামিয়ে দেবেন, এটা উনি বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু দেখা গেল যুদ্ধবিরতি শুরু হবার, শেষ হবার কিছুক্ষণের মধ্যেই গোলাবর্ষণ হয়েছে। পাকিস্তান যাকে বিশ্বাস করা যায় না তাকে ভারত বিশ্বাস করেছে, কারোর চাকরি পরেই হোক বা নিজের কোনো স্ট্র্যাটেজিক কারণেই ঘটুক। কিন্তু জানি না শেষ পর্যন্ত
পাকিস্তানকে কতটা বিশ্বাস করা যাবে। তবে এই 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 জায়গায় আমেরিকার যে ধরনের দাবি এটা খুব রহস্যজনক। যেভাবে কানাডাকে 52তম দেশ হিসেবে দাবি করছে, গ্রিনল্যান্ডের অধিকার চাইছে, সেই দেশ ভারতকে না একদিন দাবি করে বসে বা পাকিস্তানকে দাবি করে বসে। তো আমেরিকার ভূমিকাটা নিয়ে নানান মনে নানান প্রশ্ন আসবে। এখন ভারত যদি সঠিকভাবে জানিয়ে দেয় যে কি কারণে যুদ্ধবিরতি হয়েছে, তাহলে এই সমস্ত দাবিদারদের অনেক দাবি নস্যাৎ হয়ে যেতে পারে।